প্রাথমিক টেট ওএমআর মামলা ঝুলে গেল। আরও দীর্ঘমেয়াদী হয়ে পড়ল প্রাথমিক টেট ওএমআর মামলার এই যে প্রক্রিয়া। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের খবর সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। এখন এই ভিডিওর মাধ্যমে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পর্ষদের একটা চিঠির প্রেক্ষিতেই আইনি জটিলতা বেড়ে গেল, এবং এই আইনি জটিলতা বেড়ে যাওয়ার সাথে সাথে প্রাথমিক টেটের যে ওএমআর মামলা বা প্রাথমিক টেটের যে দুর্নীতি, প্রাথমিকের যে নিয়োগ দুর্নীতি, সেই তদন্তেরও কিন্তু গতি প্রকৃতি আরও হ্রাস হয়ে পড়ল। প্রাথমিক টেটের উত্তরপত্র বা অ্যান্সার শিট, যেটা ওএমআর শিট আমরা বলি, সেই ওএমআর শিট স্ক্যানের মূল তথ্য বা মেটাডেটা উদ্ধারের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআইকে পেশাদার তথ্য প্রযুক্তি সংস্থা বা এথিক্যাল হ্যাকারের নিয়োগের নির্দেশ দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা তিনি বলেছিলেন যে এই বিশেষজ্ঞ নিয়োগের খরচ প্রাথমিক শিক্ষা পর্ষদকেই বহন করতে হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকেই কিন্তু এই সমস্ত দায়ভার বা খরচ খরচা কিন্তু বহন করতে হবে। আমরা দেখেছিলাম গতদিনে আদালতে কিন্তু এ বিষয়ে একটু প্রোটেস্ট করেছিলেন WBBPEর আইনজীবী, কিন্তু সেটা ধোপে টেকেনি। এখন যেটা জানা যাচ্ছে, রিসেন্ট যেটা খবর পাওয়া যাচ্ছে, যে সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআইকে চিঠি দিয়ে পর্ষদ জানিয়েছে, অর্থাৎ প্রাইমারি বোর্ড তারা জানিয়েছেন যে তারা এই খরচ আর বহন করতে পারবে না। সিবিআইয়ের এক অফিসারের দাবি যে একাধিক পেশাদার সংস্থা ও এথিক্যাল হ্যাকারের সঙ্গে আলোচনা এগোলেও তার ভবিষ্যৎ অনিশ্চিত হলো এর ফলে। অর্থাৎ সিবিআই যেটা ধারণা, পর্ষদের এই চিঠির ফলে কিন্তু এই যে তদন্তের গতি প্রকৃতি, এর যে ফিউচার বা এর ভবিষ্যৎ কিন্তু কিছুটা হলেও থমকে গেল বা অনিশ্চিত হয়ে পড়ল। এদিকে আমরা আর কি দেখলাম, যে প্রাথমিক শিক্ষা মামলায় ফের কিন্তু বিচারপতি অমৃতা সিনহার এজলাসে গিয়ে পড়ল, অর্থাৎ আংশিক বদল ঘটল কলকাতা হাইকোর্টের বিচারপতিদের বিচার্য বিষয়ের তালিকা। গ্রীষ্মের ছুটির পর পুলিশি নিষ্ক্রিয়তা এবং অতি সক্রিয়তার মামলাগুলি বিচারপতি অমৃতা সিংয়ের এজলাসে শুনানি হচ্ছিল। শুক্রবার হাইকোর্ট প্রশাসনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পুলিশি নিষ্ক্রিয়তা এবং অতি সক্রিয়তার যে মামলা, এবার সেখান থেকে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ তিনি বিচার করবেন। বিচারপতি অমৃতা সিনহা তিনি বিচার করবেন প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলার। এই মামলাগুলি কয়েক মাস যাবৎ বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বিচার হচ্ছিল। তিনি এবার থেকে একটি ডিভিশন বেঞ্চে বসবেন। প্রসঙ্গত, পুলিশি নিষ্ক্রিয়তা এবং অতি সক্রিয়তার বিভিন্ন যে মামলায় সম্প্রতি একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা, তার নির্দেশে বেআইনিভাবে গ্রেপ্তার হওয়া হাওড়ার এক যুবক কয়েক ঘন্টার মধ্যে মুক্তি পেয়েছেন। এদিনও ঢোলাহাটের যুবক খুনে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। এর আগে বিচারপতি অমৃতা সিনহা প্রাথমিক শিক্ষার মামলারও বিচার করেছেন এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একাধিক উল্লেখযোগ্য নির্দেশও তিনি দিয়েছেন। বিচার্য বিষয়ে রদবদল নিয়ে আদালতের একটি সূত্রের ব্যাখ্যা যে এদিনই বিচারপতি সূর্যপ্রকাশ কেসওয়ানি তিনি অবসর নিয়েছেন, তাই এই বিচারপতি মান্থাকে সিনিয়র হিসেবে ডিভিশন বেঞ্চে পাঠানো হয়েছে। তাই বিচারপতি মান্থার মামলাগুলো অন্য কোনো বিচারপতিকে দিতে হতো। সেই যুক্তিতেই বিচারপতি অমৃতা সিনহার হাতে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা ফিরিয়ে পুলিশ সংক্রান্ত যে মামলা সেগুলো রাজস্ব ভরদ্বাজের কাছে পাঠানো হয়েছে। তো এই বিষয়ে যেটা আমরা জানছি, মামলা পরিবর্তন আর একদিকে এই যে এথিক্যাল হ্যাকারের সঙ্গে আলোচনা এগোলেও কিন্তু তার ভবিষ্যৎ সেটাতে আটকে গেল বা জট পাকিয়ে গেল একটা মাত্র পর্ষদের চিঠির জন্য। এবারে এই পর্ষদের চিঠি আদালতে জমা দেওয়া হবে বলে সূত্রের খবর, এবং সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে পর্ষদের চিঠির বয়ান অনুযায়ী বিচারপতি রাজাশেখর মান্থার ওই নির্দেশের বিরুদ্ধে তারা ডিভিশন বেঞ্চে বা সুপ্রিম কোর্টে আবেদন করবে। এবং এই চিঠির প্রেক্ষিতে সিবিআইয়ের একাংশের ধারণা যে এতে আইনি জটিলতা বেড়ে যাবে এবং আইনি জটিলতা বাড়ার পাশাপাশি তদন্তও কিন্তু গতি হারাবে। আমরা এমনিতেই দেখেছি যে গদাই লস্করি চালে প্রাথমিক মামলাগুলো চলছে, তার কোনো ভূত ভবিষ্যৎ কী হতে চলেছে কেউ বলতে পারছে না। দিনের পর দিন ডেট পড়ছে মামলার। তো ভবিষ্যতে কী হতে চলেছে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। ভালো থাকবেন, ধন্যবাদ।